তো ফ্রেন্ডস, অবশ্যই আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রথমেই আমরা দেখে নিই যে আমাদের স্ট্র্যাটেজিটা কি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্র্যাটেজিটা 5 MA প্লাস ট্রেন্ড লাইন প্লাস বক্স ইন্টারডে অ্যান্ড অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি। এটা আপনাদের বারবার বোঝানো হচ্ছে এবং স্টেপ বাই স্টেপ প্রফিট বুকিং এবং স্টপ প্লাস টার্গেট সব কিছু লিমিটের মধ্যে, এবং ট্রায়ালটাও কিন্তু আমার এই সেটআপের মধ্যে স্টেপ বাই স্টেপ হবে। তো তার প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিই যে স্ট্র্যাটেজিটা কি। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে 5 EMA স্ট্র্যাটেজি। দেখতে পাচ্ছেন যে এই 5 EMA স্ট্র্যাটেজি কিভাবে আমরা কাজ করব, এবং প্রত্যেক দিন কিন্তু এই স্ট্র্যাটেজিতে মার্কেটের মধ্যে অপশন ট্রেডিং ব্যাংক নিফটির ক্ষেত্রে পাওয়া যেতে পারে। এটা টাইম ফ্রেম 5 মিনিটের থাকবে। আমাদের ইএমএ স্ট্র্যাটেজি হচ্ছে এরকম, ঠিক আছে। ইএমএ এইভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর চলে। এভাবে যখন কোনো গ্রিন ক্যান্ডেল উপরের দিকে ব্রেকআউট দিবে, ঠিক আছে, এই ক্যান্ডেলের পরে অবশ্যই পিনবার ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল। পিনবার ক্যান্ডেল কীরকম, এরকম পিনবার ক্যান্ডেল হতে পারে, ডোজি ক্যান্ডেল এবং একটা আনডিসিশন ক্যান্ডেল। এই তিনখানা ক্যান্ডেল আমাদের এই স্ট্র্যাটেজিতে হতে হবে। ব্রেকআউট ক্যান্ডেলের পরে যদি এই ধরনের কোনো ডোজি ক্যান্ডেল হয় এবং ব্রেকআউট ক্যান্ডেলের হাইকে ব্রেক করে, ঠিক আছে, তারপরে যে ডোজি বা আনডিসিশন বা পিনবার যে কোনো ক্যান্ডেল হোক না কেন, সেই ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের হাইকে ব্রেক করে, তাহলে এই হাই ব্রেক করা মাত্রই কিন্তু আমরা এই জায়গাতে এন্ট্রি নেব, ঠিক আছে। এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে, এখান থেকে আমাদের টার্গেট হবে। আর একটা স্ট্র্যাটেজিতে যে স্টপ লস লাগানোর ক্ষেত্রে যদি এই ক্যান্ডেলস্টিক অর্থাৎ এই ব্রেকআউট পরে যে ক্যান্ডেলটা হয়, এই ক্যান্ডেলটা ডোজি বা পিনবার বা আনডিসিশন হোক না কেন, যদি এই ক্যান্ডেলের উইকটেল অর্থাৎ নিচের যে উইকটা সেটা যদি ইএমএতে 5 EMAতে টাচ করে থাকে, সেখানে কিন্তু আমাদের স্টপ লস হবে। যদি এখানে তো যদি এই ব্রেকআউট ক্যান্ডেলের পরের ক্যান্ডেল ডোজি বা আনডিসিশন বা পিনবার ক্যান্ডেল হয় এবং এর উইকটা যদি 5 EMAতে টাচ করে থাকে, সেক্ষেত্রে আমাদের এসএল কিন্তু তার নিচে হবে। আর যদি কোনো প্রকারের টাচ না করে থাকে, সেক্ষেত্রে এসএল আমাদের এখানে হবে। যদি টাচ করে তাহলে তার নিচে, আর যদি টাচ না করে থাকে সেক্ষেত্রে এর নিচে আমাদের এসএলটা রাখতে হবে। তবে এই স্ট্র্যাটেজি কিন্তু এমনই একটা স্ট্র্যাটেজি যেটা আমি বের করেছি, এই স্ট্র্যাটেজি কিন্তু 90% কাজ করে থাকবে। অনেকেই কিন্তু একে ফেক মনে করছে। তো অবশ্যই বেশ কিছুদিন ভিডিও দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে এই স্ট্র্যাটেজি কিভাবে কাজ করছে। দেখুন, একটা কথা আপনাদের বলে দিই যে মার্কেটের মধ্যে কাজ করে সবই স্ট্র্যাটেজি। তবে যদি আপনার মাইন্ডসেট এবং সাইকোলজি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। কারণ মার্কেটের ট্রেন্ড দেখে, মার্কেটের স্ট্রাকচার দেখে আপনি যদি বুঝতে নাও পারেন, যদি একটা ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা যদি তাকে ভালো করে প্র্যাকটিস করে নেন এবং দেখে নেন, তাহলে আমি বলতে পারি যে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এই স্ট্র্যাটেজি কিন্তু আমি বিভিন্ন রকম অর্থাৎ অনেক দিন ধরে ব্যাক টেস্ট করার পরে কিন্তু এই স্ট্র্যাটেজিটা আমি খুঁজে পেয়েছি, এবং এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমি বলতে পারি যে আমার ক্ষেত্রে সবার স্ট্র্যাটেজি সবার কাছে কাজ করে না। তো আমার ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি কিন্তু 80% থেকে 90% কাজ করে থাকে বলে আমি আপনাদের সামনে এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে দেখাচ্ছি যে কিভাবে কাজ করছে। তো এই 60 ডেজ চ্যালেঞ্জের মধ্যে আমি আপনাদের দেখাতে পারবো যে কতগুলো মানে ট্রেড আমার প্রফিট যাচ্ছে। এমনকি প্রত্যেক দিন আশা করি এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমি ট্রেড পাবো। তো আজকেও আমি কিন্তু এই ট্রেড আপনাদের দেখাচ্ছি যে কিভাবে পেতে। অবশ্যই তার আগে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম যে স্ট্র্যাটেজি 5 ব্রেকআউট ক্যান্ডেলের পরে ডোজি, পিনবার এবং আনডিসিশন এই তিনটা ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটা ক্যান্ডেল হতে হবে, এবং তার হাই যখনই ব্রেক করবে তখনই কিন্তু আমরা সেখানে এন্ট্রি নেব। তো আশা করি আপনারা এই 5 EMA স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছেন। এবার চলে যাওয়া যাক সেই চার্টের মধ্যে গিয়ে যে কিভাবে স্ট্র্যাটেজিটা কাজ করছে এবং মার্কেটের মধ্যে প্রফিট হয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। এই স্ট্র্যাটেজিটা কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে থাকে, যার জন্য আমি এই ব্যাংক নিফটিতেই আপনাদের দেখাচ্ছি। এবং 5 মিনিটের টাইম ফ্রেমটা অবশ্যই 5 মিনিটের হতে হবে। তবে মার্কেটের মধ্যে যদি আপনার সাইকোলজি আমার সাইকোলজি মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে কোনো প্রকারের ট্রেড হবে না।
দেখতে পাচ্ছেন যে আজকে সারাদিন মার্কেট কি করেছে। মার্কেট এই আজকে হচ্ছে 17 তারিখ, এই ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছিল, এটা হচ্ছে আনডিসিশন ক্যান্ডেল, ঠিক আছে। এই ক্যান্ডেল এবং নিচে লো লাগিয়েছে এখানে। তো মার্কেট এইভাবে কিন্তু চলতেই আছে অনেকক্ষণ ধরে। মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে আবার লো লাগিয়েছে, হাই লাগিয়েছে, ঠিক আছে। এভাবে মার্কেট কিন্তু এইটুকুর মধ্যে সারাদিন মোটামুটি ভালোই ছিল। তো এখান থেকে উপরে গেছে, আবার নিচে এসছে, আবার নিচে এসছে, এভাবে কিন্তু মার্কেট চলতে এই জায়গাতে কিন্তু আমাদের একটা ট্রেড হয়েছে। ট্রেডটা হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ট্রেড হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা কি হয়েছে, ভালো করে অবশ্যই আপনাদের দেখানো উচিত যে স্ট্র্যাটেজিটা কাজ, অনেকে কিন্তু বলছে যে স্ট্র্যাটেজি কাজ করবে না। দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটা সারাদিনে কিন্তু এই ধরনের কোনো জায়গাতে ক্যান্ডেল তৈরি হয়নি, যে আনডিসিশন বা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন যে মার্কেট এইভাবে আস্তে আস্তে নিচে আসলো এবং নিচে থেকে একটা ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ব্রেকআউট যখন দিল, তারপরে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে। ডোজি বা আনডিসিশন আপনি যেটাই ধরতে পারেন। এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে এই ক্যান্ডেলটা কিন্তু এই যে ব্রেকআউট ক্যান্ডেলের হাইকে ব্রেক করেছে, সে সেখানে সাস্টেন্স করেনি, ঠিক আছে, কিন্তু তার হাইকে ব্রেক করে দিয়েছে। এটাই আমাদের স্ট্র্যাটেজি, যে ব্রেক করতেই হবে, ব্রেক না করলে আমরা ওয়েট করব, যতক্ষণ পর্যন্ত ওই ক্যান্ডেল ক্লোজ হচ্ছে না, ব্রেক করছে না, ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে কোনো কিছু ভাববো না। এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, এরপরে এই যে ক্যান্ডেলটা পিন ডোজি ক্যান্ডেল বা আনডিসিশন ক্যান্ডেল মানে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, যখনই এই জায়গাতে ব্রেক করেছে তখনই কিন্তু আমরা এখানে এন্ট্রি নিয়ে ফেলেছি, ঠিক আছে। অবশ্যই এন্ট্রি নেওয়ার জন্য আপনাদের একটু এক্সপার্ট হতে হবে, তারপরে কিন্তু মার্কেটে, কেন এই ক্যান্ডেলটাতে কিন্তু আমাদের সম্পূর্ণ প্রফিট দিয়ে দিয়েছে। আর এটা এমনই একটা স্ট্র্যাটেজি যেটা আপনাকে মার্কেটের মধ্যে খুব থেকে আপনি 5 থেকে 10 মিনিট বা 30 মিনিট, মিনিমাম 30 মিনিট আপনাকে মার্কেটের মধ্যে থাকতে হবে। আপনি যদি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন আর যদি আপনার স্ট্র্যাটেজি মিলে যায়, তো 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যেই আপনার টার্গেট হিট হবে, এমনকি আপনি সেখান থেকে প্রফিট করে বেরিয়ে যাবেন। তবে এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে যে মার্কেটে স্টেপ বাই স্টেপ আমাদের প্রফিট বুকিং করতে হবে। প্রফিট বুকিং সিস্টেম কি, যদি মার্কেট আমরা 1:2 এইভাবে মার্কেটে কি 1:2 বা 1:3 আমাদের এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রফিট বুকিং করতে বলা হয়েছে। আমার স্ট্র্যাটেজিতে স্টেপ বাই স্টেপ প্রফিট বুকিং কেমন, যে আমরা এই জায়গাতে যখন এন্ট্রি নিয়েছি এখানে আমাদের এসএল লাগানো আছে, মার্কেট যখন 1:1 উপরে গেল তখন কিন্তু আমাদের এসএলটা এই জায়গাতে আসলো, ঠিক আছে। মার্কেট যখন 1:2 গেল তখন আমাদের এসএলটা 1:1 চলে আসলো। মার্কেট যখন 1:3 কাছাকাছি উপরে চলে গেল তখনই কিন্তু আমাদের 1:3 1:2 এসএলটা আসলো। আবার মার্কেট যখন 1:4 গেল তখন আমাদের এসএলটা 1:3 আসলো। এবার মার্কেট রিভার্স করে যখনই আমাদের স্টপ লস হিট করবে তখনই আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে আমাদের 1:1 1:2 1:3 প্রফিট দিয়েছে, ঠিক আছে, কিন্তু মার্কেট এখানে গিয়েছে কতটি 1:4 1:4 থেকেও বেশি গিয়েছে, কিন্তু এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছিল এই রেড ক্যান্ডেলটাতে আমাদের স্টপ লসটা হিট করে দিয়েছে। আমাদের এই ট্রেড থেকে এক্সিট হওয়ার একটাই সিস্টেম, যে স্টপ লস হিট না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এই মার্কেট থেকেও বেরোবো না। কারণ এই স্ট্র্যাটেজিটা এমনই একটা স্ট্র্যাটেজি যে পার্ট বাই পার্ট যদি স্টেপ বাই স্টেপ প্রফিট বুকিং করা যায়, যদি আপনার ফেভারে মার্কেট চলে, তো আপনারাই এক লট দিয়ে প্রত্যেক দিন আপনারা এক লট দিয়ে ট্রেড করবেন এবং সেই এক লট যদি আপনার সেদিন ট্রেড করার যদি আপনার ফেভারে চলে যায় মার্কেট, তো আপনারা সেই এক লট দিয়ে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন। কারণ স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে। আপনার 1:1 চলে যাক সেটাও ঠিক, কিন্তু আপনি যাতে সেই ট্রেড থেকে বেরিয়ে না আসেন বা আপনার ব্রোকারেজ বাঁচবে, একটাই ট্রেড আপনি করবেন সারাদিনে এবং সেই ট্রেড যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে। যেমন এই ট্রেডটা আমি করেছি, আপনাদের প্রিমিয়াম চার্টে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই তারপরে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রিমিয়াম চার্ট, এই জায়গাতে ট্রেড হয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে কি হয়েছে, এখানে একটা ব্রেকআউট ক্যান্ডেল দিয়েছে, এরপরে একটা কি সুন্দর ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই ক্যান্ডেলের হাই যখনই ব্রেক করলো তখনই আমরা এন্ট্রি নিলাম, ঠিক আছে।
এই এন্ট্রি নেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছেন এখানে স্টপ লস হয়েছে 33 টাকা এবং এখানে আমরা প্রফিট বুকিং করেছি 1:3 প্রফিট বুকিং করেছি 102 টাকা, 100 টাকা প্রফিট বুকিং করেছি, কিন্তু আমাদের এখানে ট্রেড গিয়েছিল 1:4 বুক করতে পারতাম, কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ প্রফিট বুকিং করতে হবে। যদি এই ক্যান্ডেলটা তৈরি না হতো, এখান থেকে যদি আবার তৈরি হতো, তাহলে আমাদের স্টপ লসটা এখানে 1:4-এ আসতো। যেহেতু মার্কেট এখানে এই জায়গা থেকে মার্কেট রিভার্স করে দিয়েছে বলে আমাদের স্টপ লসটা এখানে হিট হয়ে গেছে 1:4, আমাদের রিস্ক রিওয়ার্ড কমপ্লিট হয়ে গেছে। তো স্টেপ বাই স্টেপ আপনি যদি প্রফিট বুকিং করতে শিখে যান বা জেনে যান, তাহলে অবশ্যই কিন্তু মার্কেটের মধ্যে আপনারা ট্রেড করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে সারাদিনে কোনো প্রকারের কিন্তু ট্রেড হয়নি। এই জায়গাতে একটা ট্রেড হয়েছে, এই জায়গাতে ট্রেড হয়েছে, কিন্তু এই অপশনের চার্টে গিয়ে দেখতে যাবেন যে অপশনের চার্টে কিন্তু এই ধরনের কোনো ক্যান্ডেল তৈরি হয়নি। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে এই ক্যান্ডেলটা, এখানে কোনো অনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়নি বলে আমরা কিন্তু এই ট্রেডটাকে ছেড়ে দিয়েছি। দুটাই যখন ভালোভাবে না মিলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা ট্রেড করব না। এখানে কিন্তু হয়েছিল একটা ট্রেড খুব সুন্দর, কিন্তু আমরা এখানে করিনি। এর কারণ হচ্ছে যে আমাদের যে অপশনের চার্ট সেটা কিন্তু মেলেনি, হয়তো এখান থেকে রিভার্স করতেও পারে। এরপরে ক্যান্ডেল তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু এই যে ক্যান্ডেলটা আবার নিচে এসে ব্রেকআউট দিয়েছে, এ বলেই আমরা কিন্তু এখানে ট্রেড করিনি। তবে ট্রেড করতে গেলে আপনাকে কি খুব সতর্কভাবে করতে হবে, যাতে আপনার সে ট্রেড থেকে 90% প্রফিট হওয়ার চান্স থাকে। যেমন এইটা ক্যান্ডেল যে তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটাতে কি সুন্দর দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম চার্ট এবং আমাদের অপশন চার্ট দুটাই কিন্তু এখানে মেল হয়েছে। সেটা অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং আপনারা যাতে শিখতে পারেন বা মার্কেটের মধ্যে কোনো প্রকারের লস না করেন, সেটাই আমি চাই। তো অনেকেই কিন্তু ফেক মনে করছে, তো আমি আপনাদের বলতে পারি যে আপনারা যদি ভালো করে দেখেন তারপরে কিন্তু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অপশনের চার্ট এবং এটা হচ্ছে প্রিমিয়ামের চার্ট, দুটাই কিন্তু এখানে আমার মিলে গিয়েছে। এখানেও একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানেও কিন্তু আমার ক্যান্ডেল তৈরি হয়েছে বলে আমরা এখানে ট্রেড করেছি। এবার দেখো ওভারঅল আমার প্রফিট, যে কত টাকা প্রফিট হয়েছে। দেখুন, আপনারা অবশ্যই আগে প্র্যাকটিস করুন, টাকা না থাকলে আপনারা পেপার ট্রেডিং করুন, পেপার ট্রেডিংয়ে সাকসেসফুল হন। তারপরে এখানে কি হচ্ছে যে 1:155 টাকা ওখানে প্রফিট করা গিয়েছে, ঠিক আছে। তো এখানে 100 টাকা প্রফিট হলে ক্যালকুলেটরে যাই, এখানে গিয়ে 100 × 15, ঠিক আছে, সমান সমান 1500। এক লট দিয়ে ট্রেড করতে গেলে আপনাদের প্রফিট হতো এবং আপনার প্রফিট হতো 1500 টাকা, কিন্তু যেহেতু আমি 4 লট দিয়ে প্র্যাকটিস করছি, সেক্ষেত্রে এখানে প্রফিট গিয়ে দাঁড়িয়েছে × 4, 6000 টাকা। আজকের প্রফিট হচ্ছে 4 লট দিয়ে ওভারঅল প্রফিট। যদি আপনারা 1 লট দিয়ে ট্রেড করতেন, সেক্ষেত্রে এখানে আপনার প্রফিট হতো 1 লট দিয়ে ট্রেড করতে গেলে আপনার প্রফিট হতো 1500 টাকা, ঠিক আছে। তো অবশ্যই আগে আপনারা প্র্যাকটিস করুন এবং ট্রেড করুন। ট্রেড করতে গেলে, প্র্যাকটিস না করতে গেলে কিন্তু আপনারা মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন না। দেখুন, আমাদের সিস্টেমের মধ্যে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি যদি কাজ করে, তাহলে আমি বলতে পারি যে 90% কাজ করছে। আগে আমি ভালো করে ব্যাক টেস্ট করে দেখেছি, তারপরেই কিন্তু আপনাদের সামনে এই ধরনের ট্রেড করে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই সরাসরি কোনো ভিডিও দেখে বা কারো ভিডিও দেখে আপনারা ট্রেড করতে যাবেন না। ট্রেড করার আগে অবশ্যই আপনারা যে কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করুন আর সেটাকে ভালো করে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করার পরে আপনার মাইন্ডসেট যখন ঠিক হয়ে যাবে, আপনার সাইকোলজি যখন ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আপনারা সেখানে এন্ট্রি নিতে পারবেন। কারণ অনেকেই যদি নতুন হয়ে থাকেন বা নতুন আছেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। যদি আপনারা সেই স্ট্র্যাটেজিটাকে ভালো করে না দেখেন, তো দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। ব্রেকআউট দেওয়ার পরে কি করেছে, এই যে একটা ক্যান্ডেল এখানে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে কিন্তু এন্ট্রি নিয়ে নেবে, ঠিক আছে। তো কিন্তু এখানে এর যেহেতু হাই ব্রেক করেনি, এই ক্যান্ডেলটা ব্রেক করেছে বলে আমরা এখানে ট্রেড করব না। আর একটা কথা বলে দিই যে অনেকেই বলতে পারে যে এই জায়গাতে ট্রেড হয়েছে,
দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, এখানে ক্লোজও দিয়েছে, এখানেও একটা ট্রেড হয়েছে, কিন্তু আমাদের মন মতো হয়নি। এটা হচ্ছে একটা প্রিমিয়ামের চার্ট। প্রিমিয়ামের চার্ট দেখবো না, যদি প্রিমিয়াম চার্ট এবং অপশন চার্ট দুটাই ঠিক থাকে তারপরে কিন্তু আমরা মার্কেটের মধ্যে ট্রেড করব। এখানে আমাদের ট্রেড 100% দিয়েছে। এই ট্রেডটা দেখতে পাচ্ছেন যে ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলটার উইক কিন্তু এর হাই ব্রেক করেছে, এরপরে ক্যান্ডেল আমাদের এন্ট্রি হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের কিন্তু এসএল হিট হয়েছে। এর কারণ হচ্ছে যে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমরা অপশনের চার্টে গিয়ে দেখব যে আমাদের এই ট্রেডটা হয়নি। দেখতে পাচ্ছেন যে আমরা কোনটা দেখছি, এই যে এটা এটা এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা পরিষ্কার। আগে চিন্তা ভাবনা করতে হবে, দেখতে হবে যে মার্কেটের সঙ্গে মিলছে কিনা। দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলের পরে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু এর পরের ক্যান্ডেলটা নিচে সাস্টেন্স করেছে অপশনের ক্ষেত্রে, এর হাই ব্রেক করেনি বলে আমরা এখানে ট্রেড করব না, এটা হচ্ছে রং ট্রেড। এই জন্যই কিন্তু মানুষ বলে থাকে যে মার্কেটের মধ্যে আপনার স্ট্র্যাটেজি কাজ করছে না, আপনার সাইকোলজি ঠিক হচ্ছে না বলে কিন্তু আপনার মার্কেট কিন্তু আপনাকে টাকা দিচ্ছে না বা আপনার ফেভারে মার্কেট চলছে না। আপনাকে দেখতে হবে যে অপশনের চার্ট এবং প্রিমিয়ামের চার্ট একই চলছে কিনা বা সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, তারপরে আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো পুরো দেখবেন, এবং দেখার পরে যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই এই ইএমএ স্ট্র্যাটেজি আপনারা টেস্ট করে দেখতে পারেন এবং প্র্যাকটিস করার পরে আপনারা মার্কেটে কোনো রকমের প্রফিট করবেন। তো আজকের ওভারঅল প্রফিট হচ্ছে 6000 টাকা।